ইবলিশ আল্লাহর সৃষ্টি। একসময় সে অনেক বড় আবেদ ছিল। অহংকারের আগুনে তার সব অর্জন ধ্বংস হয়ে যায়। জান্নাত থেকে বিতাড়িত হয়। আল্লাহর কাছ থেকে দীর্ঘ হায়াত চেয়ে নেয়। কিন্তু কেন ইবলিশকে সৃষ্টি করা হয়েছে? তার দীর্ঘ হায়াত চেয়ে নেয়ার উদ্দেশ্যই বাকি। দুনিয়া পরকালের পরীক্ষার ঘর। দুনিয়ার এ পরীক্ষা গ্রহণে শয়তান হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। মানুষকে পরীক্ষা করার জন্য শয়তানকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষার জন্য ইবলিশকে সৃষ্টি করেছেন এবং তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। তাহলে ইবলিশের কাজ কী? ইবলিশের কাজ হলো মানুষকে গোমরাহ করা, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয়া, ধোঁকা ও প্রতারণার মাধ্যমে দুনিয়ার জীবনের সব কাজকে ব্যর্থ করে দেয়া, ছলে বলে কৌশলে আল্লাহর পথ থেকে বিপদগামী করা। ইবলিশ মানুষকে কুমন্ত্রণা দেওয়ার সময় এ কৌশল অবলম্বন করে। সে মানুষকে বলে কুফরি করো। এরপর যখন মানুষ কুফরি করে তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাসর আয়াত 16। আল্লাহ যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন এবং সত্যসহ তাদের সঙ্গে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফয়সালা করেন যে বিষয়ে তারা মত বিরোধ করত। সূরা বাকারা আয়াত 213। হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে এসেছেন। বর্তমানে সর্বশেষ আসমানি গ্রন্থ কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিস উত্তর শরীরা আল্লাহ দেয়া বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের আগ পর্যন্ত এ নিয়ম জারি থাকবে। নবীজি ভবিষ্যদ্বাণীর আলোকে পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝোপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন। মুসনাদে আহমদ। অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে কিয়ামত ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলো মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রুহগুলো নিজ নিজ ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন বা সিজ্জিনে অবস্থান করবে। এ রুহগুলো কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে নিজ নিজ দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সব মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে উপস্থিত হবে। চূড়ান্ত হিসাব নিকাশের পর মানুষের হবে দারুল কারার। দারুল কারার হলো কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, আর যারা দুনিয়ার পরীক্ষায় অকৃতকার্য হয়ে যাবে তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। দারুদ দুনিয়া, দুনিয়ার জীবন, যে জীবনে মানুষ ইবলিশের ধোঁকা ও প্রতারণার পরীক্ষাগারে অবস্থান করছে। দারুল বরজাক, মৃত্যুর পরবর্তী জীবন, কবরের জীবন। সুতরাং দুনিয়া হলো পরকালের চিরস্থায়ী জীবনের মানুষের সুখ শান্তির জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। ইবলিশ শয়তান এখানে মানুষকে ধোঁকা ও প্রতারণায় ফেলার জন্য কাজ করে। যারা শয়তানের ধোঁকায় পড়বে তারাই হবে ব্যর্থ, তারা অবস্থান করবে চিরস্থায়ী জাহান্নামে। আর যারা কোরআনের আহ্বানে নবী রাসূলদের দেখানো পথে চলবে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকবে, তারাই চূড়ান্ত সফলতা বা বান্দা, যাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা মানুষকে এ কথাগুলো স্মরণ করে দেওয়ার জন্য কোরআনে ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষ, মাটি থেকে আমরা তোমাদের সৃষ্টি করেছি আর এই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। এরপর সেই মাটি থেকেই আমরা তোমাদের পুনরায় বের করে আনব। সূরা তহা আয়াত 55। দুনিয়াতে শয়তান যাদের প্রতি ধোঁকা ও প্রতারণায় সফল হবে, এরপর বিচার শেষে সেসব কাফেরদের হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। আর যারা ইবলিশের কুমন্ত্রণা ও প্ররোচনা থেকে বেঁচে থাকবে তারাই মুত্তাকি বান্দা, আর মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে।
এভাবেই দুনিয়ার পরীক্ষাগারে ইবলিশের প্রশাসনায় পড়া ব্যক্তিরা তাদের প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং ইবলিশ থেকে বেঁচে থাকা মজলুম বান্দার পাবে তাদের যথাযথ প্রতিদান। সেদিন মহান আল্লাহ কারো প্রতি অবিচার করবে না বলে এভাবে ঘোষণা দিয়েছেন। আর তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদের আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। এরপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা বাকারা আয়াত 281।